চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আজ বিকেলে নেমেছে এক অপ্রত্যাশিত শোক ও ক্ষোভের ছায়া। নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ অর্থাৎ চান্দগাঁও বোয়ালখালী আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেলে চান্দগাঁওয়ের চালিতাতলী খন্দকার পাড়া এলাকায়। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ হামলা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো চট্টগ্রাম শহরে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানায়, বিকেলের শেষ দিকে এরশাদুল্লাহ তার নির্বাচনী জনসংযোগ করছিলেন, স্থানীয়দের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় চলছিল। হঠাৎ করেই একদিক থেকে গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে চারপাশে ছুটোছুটি শুরু হয়। কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন। এরশাদুল্লাহ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকেন। উপস্থিত কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এরশাদুল্লাহর ছেলে ইমাদ এরশাদ প্রথম আলোকে বলেন, আমার বাবাকে গুলি করা হয়েছে শুনেছি, বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে, আমি সেখানে যাচ্ছি। কথার মাঝেই কণ্ঠ কেঁপে উঠছিল তার। চট্টগ্রাম শহরের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় এরশাদুল্লাহকে এমন অবস্থায় দেখে তার সমর্থকরা কান্নায় ভেঙে পড়েছেন। অনেকে হাসপাতালের সামনে ভিড় করছেন, কারো মুখে উদ্বেগ, কারো চোখে রাগ আর হতাশা। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিবাজিদ সন্ধ্যায় জানান, নির্বাচনী প্রচারণাকালে নগর বিএনপির আহ্বায়ক সহ ৩ জন গুলিবিদ্ধ হবার ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছি। তবে এখনও পর্যন্ত কারা বা কোন উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। মাত্র ৩ দিন আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেই তালিকায় চট্টগ্রাম ৮ আসনে প্রার্থী হিসেবে ঘোষিত হয় এরশাদুল্লাহর নাম। ঘোষণা শোনার পর থেকে তিনি দিনরাত প্রচারণায় ব্যস্ত ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল, মানুষের ভিড় বাড়ছিল প্রতিটি সভায়। এই অবস্থায় এমন হামলা শুধু তার পরিবার বা দলের জন্য নয়, বরং পুরো চট্টগ্রামের রাজনৈতিক আবহে এক গভীর অস্থিরতার বার্তা বয়ে এনেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় টানটান উত্তেজনা বিরাজ করছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও ক্ষোভের প্রকাশ করছেন। হাসপাতালের বাইরে এখন শুধু একটাই প্রত্যাশা, এরশাদুল্লাহ যেন দ্রুত সুস্থ হয়ে ফেরেন তার মঞ্চে, তার মানুষের মাঝে। এ যেন এক রাজনৈতিক নাটকের মধ্যভাগে হঠাৎ রক্তাক্ত পর্ব, যেখানে গুলির শব্দে থেমে গেছে হাসি, থেমে গেছে জনসংযোগের উচ্ছ্বাস, আর প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা ও গণতন্ত্রের পরিবেশ।